হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কোরিয়ান প্রোডাক্ট, অথেন্টিক কোরিয়ান প্রোডাক্ট কোথায় পাওয়া যায় আপু, কোথায় পাবো, কোথা থেকে অর্ডার করলে ঠকবো না, এরকম প্রশ্ন আমি অনেক পাই। এবং এই প্রশ্নটা পাওয়ার কারণ হচ্ছে এখন মার্কেটে অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট, স্কিন কেয়ার প্রোডাক্ট বিশেষ করে পাওয়া খুবই ডিফিকাল্ট। এমন এমন অনেক রিনাউন্ড পেজ যাদেরকে আমরা বিশ্বাস করি, দেখা যাচ্ছে যে তাদের যারা তোমার মানে সাপ্লায়ার, তারাও দেখা যাচ্ছে অরিজিনাল প্রোডাক্টের মধ্যে ফেক ঢুকিয়ে দিচ্ছে। সো কোথায় অরিজিনাল প্রোডাক্ট পাবো আমরা কোরিয়ান স্কিন কেয়ারের, সেই প্রশ্ন যারা যারা আপনারা আমাকে করেন, তাদের জন্য আমাদের আজকের এই লাইভটা উইথ সার্টে। এবং সার্টেতে আমি বলতে পারি আপনারা অরিজিনাল প্রোডাক্ট পাবেন। কিভাবে বলতে পারি, সানজিদা আপা এত শিওর হয়ে কিভাবে বলতে পারে? জাস্ট প্রমোট করছে এই জন্যই বলছে যে সার্টেতে অরিজিনাল প্রোডাক্ট পাওয়া যায় কোরিয়ান? না, সার্টে থেকে আমি নিজে পারচেস করে, নিজের টাকা দিয়ে পারচেস করে, আমি ট্রাই আউট করে দেখেছি। এবং একটা দুইটা প্রোডাক্ট না, অনেক প্রোডাক্ট আমি হচ্ছে কি ট্রাই আউট করেছি সার্টের। এবং আমার, এক্সকিউজ মি, এখানে কেউ আছে? কেউ নাই? আচ্ছা, আমি আপনাদেরকে দেখাতে পারি। হ্যাঁ, আমার কি একটু এই এই কৌটাটা দেন তো সামনে, যে আমার কজরেক্সের স্নেইলের যে কৌটাটা, এটা আমাকে দেন। উপরের সাইডটা একটু মুছে দেন, ইজ্জত থাকবে না। জাস্ট টিস্যু দিয়ে একটু মুছে দেন। ওকে, সো ঠিক আছে। হ্যাঁ, হয়েছে। এই যে এটা আমাকে একটু সেট করে দেন তো, একটু সেট করে যাওয়ার কথা ছিল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে নিজে পারচেস করে তারপরে হচ্ছে গিয়ে আমি ইউজ করে তারপর হচ্ছে আমি আপনাদেরকে বলতে পারি যে হ্যাঁ, এটা একদম ফালতু হয়েছে বসানোটা, দুটো একসাথে সেম সেম হয়নি। কিভাবে বুঝবা? দেখো এখানে এই ফোনটা আর এই ফোনটা একসাথে করো, এটা তো একদম নিচে হয়ে গিয়েছে, এটা এখানে হবে বসানোটা। খুলো, দাঁড়াও 1 মিনিট। কি আশ্চর্য! হ্যাঁ, এই যে এখান থেকে বসবে এটা। ওকে, সরি 1 মিনিট। আমি রাগও হতে পারি, অনেকে এটা জানে না। মানে কাজের সময় কাজ যদি ঠিকঠাক মতো না হয় আমি অ্যাকচুয়ালি অনেক রেগে যাই। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সার্টের গ্রুপ লিঙ্কটা আমি সবার আগে একটু পিন করে দিচ্ছি। ওকে, আচ্ছা, আজকে কিন্তু একটা গেমসও আছে আপনাদের জন্য। সবার লাস্টে আমরা সেই গেমসটা খেলবো। সেই গেমসের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদের জন্য থাকছে হচ্ছে গিয়ে একটা স্পেশাল গিফট। ঠিক আছে, সো লাস্ট পর্যন্ত থাকো। আজকে লাইভটা একটা ফান হতে যাচ্ছে ইনশাল্লাহ। অরিজিনাল কোরিয়ান প্রোডাক্ট কোত্থেকে পাবো সেটা জানার জন্য আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা সার্টেতে পাবেন। ঠিক আছে, সার্টের দুইটা পেজ, একটা হচ্ছে সার্টে বিউটি মার্ট, খুব সম্ভবত আমি মেনশন করে দিয়েছি অলরেডি নামটা, শিওর হয়ে বলি তোমাদেরকে। এটা হচ্ছে নতুন পেজ। হ্যাঁ, পুরান পেজটাতে একটু প্রবলেম হয়েছে আমাদের, সেই জন্য হচ্ছে গিয়ে আমরা নতুন পেজটাকে এখন একটু কি বলে প্রমোট করছি। সার্টে বিউটি মার্ট, এটাতে সবার লাইক দিতে হবে আগে গিফট পাওয়ার জন্য। সার্টে বিউটি মার্টে সবার আগে গিয়ে লাইক দিতে হবে। আমার এই কৌটাটা দেখাচ্ছিলাম আমি, আমার আরেকটা আছে ইনটেক। হ্যাঁ, আমি দুইটা কজরেক্সের এই স্নেইল ময়শ্চারাইজারটা নিয়েছিলাম, কারণ এটা ছাড়া আমার চলে না। সো হ্যাভ আ লুক, কি অবস্থা, খেয়েছি পুরা। এটা মেকআপের আগে রাতের বেলা ঘুমানোর সময় আমি যতই হ্যান্ড ক্রিম ময়শ্চারাইজার যাই ফেসে ইউজ করি না কেন, এটা যদি আমি ইউজ না করি আমার ফেস দেখাচ্ছে যে ঠিক থাকে না, প্রচন্ড ড্রাই হয়ে যায়। সো এই জিনিসটা আমার কিন্তু সার্টে থেকে নেয়া। লাস্ট যখন আমি ওদের সাথে প্রমোশনাল একটা কাজ করছিলাম, তখন আমি ওদের থেকে এইটা দুইটা, তারপরে হচ্ছে দুইটা নাকি তিনটা যেন আমি নিয়েছিলাম, স্টকে রেখে দিই, কারণ শেষ হয়ে যায় তো, ইউজ করতে করতে এরকম খালি হয়ে যায়, হঠাৎ করে দেখে যে নাই। সো এরকম আমি নিজে ইউজ করেছি। সো এই জন্য আমি বলতে পারবো যে হ্যাঁ, সার্টের পেজটা অরিজিনাল। আমি নিজে ইউজ করে পরখ করে দেখে টেকে তারপরে তোমাদেরকে বলছি। শুধু তাই না, প্রত্যেকটা প্রোডাক্টের যে তোমার হচ্ছে গিয়ে কিউআর কোড আছে, হ্যাঁ, এগুলো সব তোমরা স্ক্যান করে করে দেখবে যে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে কিনা। আপু আমার অয়েলি স্কিনে অ্যাকনি হয় কি, এটা কি ইউজ করা যাবে? আপু এটা একটা ময়শ্চারাইজার, ভেরি গুড ফর ড্রাই স্কিন এবং ড্যামেজ স্কিন। আমি যেহেতু প্রত্যেকদিন মেকআপ করি, আমার স্কিন কিন্তু প্রচুর ড্যামেজ হয় এভরিডে। সো দ্যাট ইজ ওয়াই আমি এটা ইউজ করি, যেন প্রত্যেকদিন যেরকম ড্যামেজ হয় এরকম প্রত্যেকদিন যেন রিপেয়ার হতে থাকে। সো এটা আমার জন্য খুব ভালো কাজ করছে। একটা প্রোডাক্ট অরিজিনাল হলেও এটা যে সবার স্কিনে স্যুট করবে তা কিন্তু না। যেটা ড্রাই স্কিনের জন্য সেটা ড্রাই স্কিনের জন্য, যেটা অয়েলি সেটা অয়েলি, যেটা কম্বিনেশন সেটা কম্বিনেশন। এটা অয়েলি স্কিনের ড্যামেজড স্কিন যাদের, তারাও ইউজ করতে পারবে, বাট এটা অল্প পরিমাণে ইউজ করতে হবে। এটা একটু স্লাইমি স্লাইমি, তো ড্রাই স্কিনে রাতের বেলা ইচ্ছা মতো দিয়ে ঘুমাতে পারবে, বাট অয়েলি স্কিনে অল্প অল্প করে ইউজ করতে হবে।
টাকা জমাচ্ছি স্নেইলের এই প্রোডাক্টটা কেনার জন্য। এটার সাথে আমি আরেকটা প্রোডাক্ট ইউজ করি, সেটা কি আছে কি না, অবশ্যই আছে। এটার সাথে আমি আরেকটা প্রোডাক্ট ইউজ করি, সেটা হচ্ছে এই যে এই ইয়েটা তোমার সিরামটা। এটা হচ্ছে সেম এই সিরিজেরই সিরাম। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স স্নেইল 96 মিউজিন পাওয়ার এসেন্স। হ্যাঁ, এটা হচ্ছে এসেন্স। আর এসেন্স কিন্তু সিরামের থেকে খুব ফাস্টার ওয়েতে আমাদের স্কিনের ভেতরের লেয়ারে গিয়ে তারপরে হচ্ছে আমাদের স্কিনের প্রবলেমটা সর্ট আউট করে। এই দুইটা প্রোডাক্ট মেইনলি কি করে জানো? এই দুইটা প্রোডাক্ট মেইনলি হচ্ছে তোমার ড্যামেজ স্কিন রিপেয়ার করবে, তোমার স্কিনটাকে স্মুথ করতে হেল্প করবে, এবং ছোট ছোট দাগ থাকলে সেগুলো চলে যাবে। পাশাপাশি তোমার কি বলে এটাকে জানি, স্কিনটা একটু টাইটেন আপ করে। হ্যাঁ, মানে একটু স্ট্রেট করে স্কিনটাকে। সো ইটস রিয়েলি গুড। হ্যাঁ, সো এটা আমি ইউজ করি, এবং যাদের বয়স 20+, 25+, 30+, তারা এটা ইউজ করবে। আপু আমার ড্রাই স্কিন, আমি কি এটা ইউজ করতে পারবো? অবশ্যই পারবো, তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমাকে কি স্নেইল ইনগ্রেডিয়েন্টটা স্যুট করে কিনা। হ্যাঁ, কারণ এটার মধ্যে যে ইনগ্রেডিয়েন্টটা আছে, এটার কি ইনগ্রেডিয়েন্টটি হচ্ছে স্নেইল। ঠিক আছে, সো স্নেইল যদি আপনাকে স্যুট করে যায়, এটা আপনার স্কিনে ম্যাজিকের মতো কাজ করবে। আমার ইউজ করে, আমার এটা রেখে দাও, আমার এটা পরে আবার দিয়ে দিব ওদেরকে, যে ওদের কাছে। আচ্ছা, এই ক্রিমটা যেটা, এটাই কিন্তু আমার ইউজ করাটা, আমি যেটা দেখিয়েছি তোমাদেরকে। এই ক্রিমটা আমি যদি একটু খুলে কি দেখাতে পারবো? এই খুলতে গেলে তো ছিঁড়ে ফেলবো। কেচিটা আছে এখানে, ছোট কেচিটা, এক মিনিট। হ্যাঁ, থ্যাংক ইউ। এইটা দেখো, এটা হচ্ছে গিয়ে, ইয়েস, ভালো বুদ্ধি। হাত কেটে ফেলেছি শার্টের জন্য, যে রক্ত বেরোচ্ছে। এইভাবে ঘষা খেয়ে, কাগজের সাথে ঘষা খেয়ে হাত কেটে গেল। এনিওয়েজ, সো এটা হচ্ছে গিয়ে তোমার যারা স্কিনটাকে রিপেয়ার করতে চাই তাদের জন্য সেম। এটা হচ্ছে অল ইন ওয়ান একটা ক্রিম। ধরো তুমি ফেস ওয়াশ করে আর কিছু ইউজ না করে এটা ইউজ করলে ইটস ডান। যা আবার হচ্ছে অনেকে চায় আমার স্কিনটা একটু মানে গ্লোই হবে, টসটসা হবে, তাদের জন্য আরেকটা ক্রিম আছে সেম কজারেক্সেরই। এটা হচ্ছে কজারেক্স হাইলোরনিক অ্যাসিড ইন্টেন্সিভ ক্রিম। হ্যাঁ, এগুলো নামগুলো অনেক কঠিন, আমি তোমাদেরকে যদি সহজ ভাষায় বলি, এটা হচ্ছে ড্রাই এবং গ্লোয়িং স্কিন। যাদের স্কিন ড্রাই এবং স্কিনটাকে গ্লোই করতে চাচ্ছি তাদের জন্য মেইনলি এটা বেস্ট হবে কজারেক্সের মোটামুটি প্রত্যেকটা প্রোডাক্টই মাশাআল্লাহ বেশ ভালো। আর এটা হচ্ছে মোটামুটি অল স্কিন টাইপে ইউজ করা যাবে। এটা স্কিন রিপেয়ারিং এর ক্ষেত্রে সবচেয়ে ভালো কাজ করে। ঠিক আছে, আজকে লাইভে কি কোনো কন্টেস্টের উইনার নিবে? অবশ্যই কন্টেস্টের উইনার নিব। লাস্ট পর্যন্ত থাকতে হবে। আমি একটা প্রশ্ন করবো, দেখি প্রশ্নের উত্তর কে দিতে পারে। ওকে, অবশ্যই কোরিয়ান প্রোডাক্ট কেনার ক্ষেত্রে যে জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন সেটা হচ্ছে আপনি কোন পেজ থেকে নিচ্ছেন। ডেফিনেটলি রেকমেন্ডেড পেজ থেকে নেবেন, না হলে আবার মতো ঠকবেন। আমি দুইটা প্রোডাক্ট, একটা আমি জানি না, আমি আসলে এমন একটা পেজ থেকে, মানে এমন একটা ব্র্যান্ড থেকে নিয়েছি, আমি ওদেরকে প্রমোট করি নাই, বাট ওদের নাম আমি বিভিন্ন জায়গায় শুনেছি, অনেক প্রচার প্রসার ওদের থেকে নিয়ে আমি ঠকেছি। আমি কোন দুইটা প্রোডাক্ট কিনে ঠকেছি জানো? এখানে আজকে অনেক প্রোডাক্ট পাঠিয়েছে সার্টে, সো আমি এখান থেকে তোমাদেরকে দেখাতে পারবো। আমি এই মেকআপ ক্লিনজিং অয়েলটা, আচ্ছা এটা ক্লিনজিং অয়েল নাকি ক্লিনজিং ওয়াটার, হ্যাঁ এটা হচ্ছে লাইট মেকআপ ক্লিনজিং অয়েল, এইটা আর এই ফেস ওয়াশটা, এই দুইটা জিনিস আমি এক জায়গা থেকে কিনে ঠকেছিলাম, মানে নকল পড়েছিল। এই জন্য আমার স্কিন একদিন ইউজ করে একদম ড্যামেজড। আমার হাজবেন্ড 2 দিন ইউজ করেছে এই ফেস ওয়াশটা, নকলটা ইউজ করে তার স্কিনের এত ড্যামেজ হয়েছে যে রক্ত বের হচ্ছিল স্কিন থেকে। ও মাই গড, সো একদম অবস্থা খারাপ। আপু আমার স্কিন তোমার মতোই, আমি ফাউন্ডেশন চুজ করতে পারছি না। থ্যাংক ইউ সো মাচ নাজমিন নাহার আপু। আচ্ছা, আমি ফাউন্ডেশন নিয়ে পরে কথা বলবো। সো এই দুইটা প্রোডাক্ট অথেন্টিক নিতে চাইলে তুমি সার্টি থেকে নিতে পারো। কোনটার কাজ কি সেটা আমি বলছি, 1 বাই 1 যাবো আমরা। হ্যাঁ, সার্টিতে এমন কোনো কোরিয়ান প্রোডাক্ট নাই যেটা নাই। ঠিক আছে, আজকে আমি মোটামুটি 50টা প্রোডাক্ট নিয়ে বসেছি, এবং প্রত্যেকটা প্রোডাক্ট 98% প্রোডাক্ট আমার ইউজ করা। মানে এটা আবার ভেবো না যে একদিনেই আমি ইউজ করে, 1 মাসে আমি ইউজ করে রিভিউ দিয়েছি। আমার বিগত 5-6 বছরে ইউজ করা সব প্রোডাক্ট আমি নিয়ে বসেছি, এবং আমি জানি কোনটার কাজ কি। ঠিক আছে, ওকে। সো এবার হচ্ছে গিয়ে আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই সেম ব্র্যান্ডেরই কজারেক্সেরই একটা সুদিং সানস্ক্রিন। ঠিক আছে, এই সানস্ক্রিনটা যেটা করে, আমার হাত আজকে অনেক জায়গায় আমার হাত কেটেছে, এদিক দিয়ে আমার হাত ছিলে গিয়েছে জারদোজি দেখাতে গিয়ে, তারপর এই হাত কেটেছে, মানে আজকে আমার জীবনটাই একদম, আজকে আমি মনে হয় রাত 2টা পর্যন্ত লাইভ করব। হ্যাঁ, আমার সাথে আজকে রাত 2টা পর্যন্ত কে থাকবে? আমার আসলে এত লাইভ পেন্ডিং হয়ে গিয়েছে, আমি যে কিভাবে এই কাজগুলো শেষ করবো আমি জানি না। ও, সার্টের ভাইয়ার সাথে আমার সেদিন দেখা হয়েছিল একটা ওপেনিং এ।
আপু আপনাকে সবাই চায়, আপনাকে 4 দিন ধরে মেসেজ করেছি, কোনো রিপ্লাই পাচ্ছি না। আপু আমার পেজে মডারেটররা রিপ্লাই করতে করতে ওরা ব্লক হয়ে গিয়েছে, ওরা রিপ্লাই করতে পারছে না, এটা একটা সমস্যা হচ্ছে। কি এগুলো, কি কাগজ নাকি ছুরি, এগুলো পড়ে যাচ্ছে কেন এরকম? আচ্ছা এই সানস্ক্রিনটা না না না, এটা ইউজ করলে আরো রিস্কি, এটা আমি আরো ভয় পাই, একদম কেটে যাবে পুরো হাত। স্মার্ট ফেভারিট গর্জিয়াস আপু, থ্যাংক ইউ। আচ্ছা আপু আপনি যে এত সেজে ভারী ভারী জিনিস পরে আসেন, আপনার গরম লাগে না? হ্যাঁ আপু আমার গরম লাগে, যখন আমি এসির বাইরে থাকি, আবার এসির মধ্যে এসিতে থাকলেও মাঝে মাঝে খুব গরম লাগে, বাট কি করব, প্রমোশনাল পারপাসে পড়তেই হয়। যদিও আমি আসলে এটা পরেই ছিলাম দেখে এটা পরেই লাইভে চলে আসছি, আদারওয়াইজ আমি অন্য কিছু পড়তাম, মানে হালকা কিছু পরেই আসতাম। এত কষ্ট করে টাকা জমিয়ে এসেন্সটা নিয়েছিলাম, এখন শুনি যে একনের জন্য নাকি এটা স্যুট করে নাই। আমি এটার পরিবর্তে কি ইউজ করতে পারি? এসেন্স কোন এসেন্সটা ইউজ করেছো? আচ্ছা তুমি হচ্ছে গিয়ে এটা পাওয়ার এসেন্সটা এটা ইউজ করেছো, এটা একনিতে স্যুট করেনি, তুমি হচ্ছে এটা রেখে দাও। এটা এখন যেহেতু একনি হয়েছে তোমার স্কিনে, এটা এখন তুমি রেখে দাও। তুমি এখন একটা কাজ করতে পারো, তোমার যদি অয়েলি স্কিন হয় তুমি সেন্টেলা কামিং জেল যে ক্রিমটা আছে এটা ট্রাই করতে পারো, আয়োনিকের। হ্যাঁ আয়োনিকের এটা একনি কমাতে হেল্প করবে, একনি, ফাঙ্গাল একনি, তারপরে হচ্ছে গিয়ে তোমার ব্রোন, একনি ব্রোন তো একই কথা। সো এটা তোমার একনি কমাতে খুব ভালো হেল্প করবে, তুমি এটা নিয়ে দেখতে পারো। এটা দিয়ে তোমার স্কিনটা যখন একনি ভালো হয়ে যাবে তখন তুমি এই মিউজিনের পাওয়ার এসেন্সটা ইউজ করে তোমার স্কিনে যে ড্যামেজটা হয়েছিল সেটা দূর করে ফেলতে পারবে। আর সামনে উইন্টার আসছে, সো যদি তোমার অয়েলি স্কিন হয় উইন্টারে কিন্তু একটু ব্রোনের প্রবণতা কমে যায়, তখন তুমি এটা ইউজ করে ফেলতে পারবে, অসুবিধা নেই, ঠিক আছে? সো অনেক সময় হয় কি একটা প্রোডাক্ট আমার একই সময় যদি কাজে নাও লাগে পরবর্তীতে কাজে লাগে, নসিন আফনা তুমি ওটা রেখে দাও, ফেলে দিও না। আপু একটা ভালো নাইট ক্রিম দেখান। আপু আপনি খালি আমার কমেন্টে স্কিপ করছেন। আপু আজকে আমার অনেক প্রোডাক্ট, তো আমি ওয়ান বাই ওয়ান একটু ডিটেলসে বলি। এটা হচ্ছে কজরেক্সের অ্যালো সুদিং সানস্ক্রিন, এটা হচ্ছে একদম স্কিনের সাথে মিশে যাবে, খুব ভালো একটা সানস্ক্রিন। এটার SPF আছে 50++, এটার আমি অনেক ভালো রিভিউ দেখেছি, বাট কজরেক্স ব্র্যান্ডের প্রতি আমার একটা ফেথ থেকে বলছি এই প্রোডাক্টটা ভালো। আমি কিন্তু পার্সোনালি এটা ইউজ করিনি, হ্যাঁ, বাট ইউজ করার খুব ইচ্ছা আছে, আই উইল ট্রাই। এটা এই সানস্ক্রিনটাও আমরা হচ্ছে গিয়ে পেয়ে যাচ্ছি সার্টেতে, ঠিক আছে? দেন আজকে সানস্ক্রিনের অনেক ভালো ভালো কালেকশন আমার কাছে আছে, যেমন মিশার একটা সানস্ক্রিন আছে, একটা মিনিট, ওকে, মিশার একটা সানস্ক্রিন আছে অ্যাকোয়া সানস্ক্রিন। হ্যাঁ এই সানস্ক্রিনটা এটা পুরো ইনটেক আছে, তো সো এটা আমি না ইনটেক না, খুলে দেখানো যাবে। এই যে মিশার এই অ্যাকোয়া সানস্ক্রিনটা হচ্ছে একদম মানে কুশন সানস্ক্রিনের মতো, এটা একদম স্কিনের সাথে মিশে যায়, যাদের সেন্সিটিভ স্কিন তাদের জন্য দিস ইজ ভেরি 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 গুড। এটাতেও হচ্ছে গিয়ে সান প্রোটেকশন আছে, SPF 50+++, ওকে। আপু প্যাকেটের নিচের সাইডটা খুলো, এটা ইজিলি খুলতে পারবা, হাতে ব্যথা পাবা না। ওকে আই উইল ট্রাই। আচ্ছা সো অ্যাকোয়া যেটা, এটা হচ্ছে সেন্সিটিভ স্কিন, তারপর হচ্ছে কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিন, সব স্কিন টাইপে ইউজ করতে পারবে। এটা জাস্ট স্কিনের সাথে মিশে যাবে, খুব তাড়াতাড়ি স্কিনে অ্যাবজর্ব হয়ে যাবে এটা। সানস্ক্রিন। আপু ওপেন পোরস আর স্কারের জন্য কি ইউজ করতে হবে? ওকে আমি দেখাচ্ছি, আজকে আমার কাছে মোটামুটি সব ধরনের সলিউশন আছে। সেটা গেল আমাদের মিশার সানস্ক্রিনটা। হ্যাঁ এবার আমি একটু ব্রোন নিয়ে কথা বলি। একটু আগে যেটা আমি নওশিন আনিকাকে করছিলাম, তোমার হচ্ছে গিয়ে সাজেস্ট করছিলাম এরকম। আচ্ছা দেখো আমাদের কাছে কিন্তু এরকম ছোট ছোট মানে ইয়েও পাওয়া যায়, কি বলে এটাকে, ছোট ছোট এটাকে কি কিট জানি বলে, ট্রায়াল কিট বলে। হ্যাঁ ট্রায়াল ভার্সনের জন্য ছোট ছোট কিটও পাওয়া যায় এরকম। সো এরকম কিটগুলো আমাদের কাছে এভেলেবেল আছে, সবগুলোর কি এভেলেবেল আছে কিনা আমি জানি না, আমি তো মনে হয় বের করেছিলাম, এগুলো কোথায় চলে গেল ভাই? এনিওয়েজ এটাই দেখাই তোমাদেরকে আপাতত। তোমরা আগে ছোটগুলো নিয়ে, বড় সাইজগুলো মানে ফুল, এটা জিনিসটার 3টা সাইজ আছে, দারুণ না? এটা পরে দেখাবো। এটা হচ্ছে ছোট সাইজগুলো, তোমরা আগে ট্রাই করে দেখে তারপরে হচ্ছে গিয়ে তোমরা করতে পারো, বড় সাইজ নিতে পারো যদি তোমাকে স্যুট করে। প্রোডাক্ট ভালো হতে পারে কিন্তু তোমাকে তো স্যুট নাও করতে পারে, স্কিনের ব্যাপার তাই না? স্কিন এক এক সময় এক একভাবে রিয়াকশন করে। সো যেমন আমার স্কিনে ব্রোন থাকে আমি এক ধরনের স্কিন কেয়ার ইউজ করি, যখন গরমের দিন থাকে তখন আরেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে হয়, যখন শীতকাল হয় অনেক বেশি ড্রাই হয়ে যায় তখন আরেক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে হয়, মাঝে মাঝে প্রচণ্ড স্কিন বার্ন হয়ে গিয়ে স্কিনের অবস্থা 12টা বেজে যায় তখন এক ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করতে হয়, তারপরে
হচ্ছে তোমার অনেক ধরনের সমস্যা বুঝে সমাধান খুঁজতে হবে, ঠিক আছে আপু? সিক্রেট পার্টগুলোর কালো দাগ কিভাবে দূর করতে পারবো? ওকে, প্রাইভেট এরিয়ার জন্য ওরকম এক্সক্লুসিভ কোনো প্রোডাক্ট আমার কাছে নেই, তবে আমি যেই পন্থা অবলম্বন করি সেটা আমি তোমাদেরকে বলতে পারি। আমি করি কি, খুব ভালো কিছু টোনার থাকে না, টোনার কটন প্যাডের মধ্যে নিয়ে তুমি হচ্ছে এভরি সিঙ্গেল ডে তুমি তোমার প্রাইভেট এরিয়াটা ক্লিন করতে পারো টোনার দিয়ে। সো তখন দেখা যায় কি, মরা চামড়া যেগুলো থাকে আমাদের বা মরা কোষ যেগুলো থাকে ওগুলো উঠে গেলে অলরেডি প্রাইভেট এরিয়া কিন্তু ক্লিয়ার দেখা যায়, ঠিক আছে? সো এটা আমি ট্রাই করি, তোমরা চাইলে ট্রাই করতে পারো। চোখের নিচে দিয়ে, চোখের নিচে আপু আমার মুখে ছোপ ছোপ বাদামি দাগ দেখা যাচ্ছে, কি ইউজ করব? ওকে, ছোপ ছোপ বাদামি দাগ চোখের নিচে প্লাস হচ্ছে স্কিনে, কি ইউজ করব? যত প্রশ্ন তোমরা আজকে যত প্রশ্ন আমাকে করতে থাকবে আমি তত উত্তর দিতে পারবো। ওকে, টিয়ামের এই ভিটা B3 সোর্স সিরামটা ইউজ করবে। এটাতে ভিটামিন সি আছে, এটা কি ইনগ্রেডিয়েন্ট? এটাই ভিটামিন সি। এটা ইউজ করলে অবশ্যই দিনের বেলা সানস্ক্রিন ইউজ করতে হবে। এই সিরামটা যেটা করে স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, ছোপ ছোপ ব্রাউন স্পট যেগুলো আছে এগুলোকে দূর করে দিতে সাহায্য করে, ঠিক আছে? অথেন্টিক দেখে নিবা, সার্টের পেজ থেকে নিতে পারো। চাঁদ একটু হাসো না, দেখি হেসে ফেলেছি। আপু বুঝি নাই, ভালো করে বলো কি বুঝো নাই? আপু তুমি তো বললা না ঝাপটাটা কোত্থেকে নিয়েছো? আমার ঝাপটাটা কোন একটা পেজ থেকে নেয় আপু, আমার মনে নাই এই মুহূর্তে। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে টিয়াম ব্র্যান্ডটাও কজরেক্সের মতো খুব ভালো একটা ব্র্যান্ড এবং কোরিয়ায় খুবই ফেমাস, ঠিক আছে? টিয়ামের আরেকটা সিরাম আছে, এটা হচ্ছে পোর মিনিমাইজিং সিরাম, এবং এই সিরামটা যেটা করে এটা হচ্ছে খোলার কোনো চান্স নেই, আমি এভাবেই দেখাতে হবে। কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট। এই সিরামটা যেটা করে ডেডিকেটেড ভাবে যাদের পোরসের প্রবলেম আছে তারা এটা ইউজ করতে পারবে, ঠিক আছে? ব্রাইডাল লুকে তোমাকে খুব ভালো লাগছে। আমি জানি না কিভাবে জানি, যেদিনই সার্টের লাইফ থাকে ওই দিনই আমার হচ্ছে ব্রাইডাল লুক থাকে, আমি জানি না এটা কিভাবে। আপু আমার স্কিন অনেক তৈলাক্ত, কি ফেস ওয়াশ ব্যবহার করলে ভালো হয়? ভেরি গুড কোয়েশ্চেন, আমার কাছে আছে, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে অনেক তৈলাক্ত স্কিন যাদের, গো ফর দিস ওয়ান, স্যালিসাইলিক অ্যাসিড ডেইলি জেন্টাল ক্লিনজার কজরেক্সের। দিস ইজ সো গুড ফর অয়েলি স্কিন। হ্যাঁ, অয়েলি স্কিনে এটা ইউজ করলে ডিপলি ক্লিন করবে, পাশাপাশি তোমার স্কিনের যত বাম্পস র্যাশেস আছে এগুলো কমিয়ে দিতে খুব ভালো মতো সাহায্য করবে এটা। ওকে, অয়েলি স্কিনের জন্য এটা বেস্ট হয়, ড্রাই স্কিনে এটা না ইউজ করলে বেটার। এটা কিন্তু কজরেক্সের। ড্রাই স্কিন আমরা এটার পরিবর্তে কি ইউজ করতে পারি? ড্রাই স্কিন আমরা এটার পরিবর্তে এইটা ইউজ করতে পারি, এটা হচ্ছে লো পিএইচ গুড মর্নিং ক্লিনজার। এই ক্লিনজারটা আমি প্রায় সময় দিনের বেলা ইউজ করি, সকালবেলা ঘুম থেকে উঠে এখানে যখন গুড মর্নিং লেখাটা দেখি আমার কাছে মনে হয় যে আমার একদম গুড মর্নিং হয়ে গেল। এটা খুবই জেন্টাল, একদম তোমার এটা একটু ফোম ক্রিয়েট করবে, এটা হচ্ছে একদম জেল টাইপের, খুবই জেন্টাল। কজরেক্স এসেন্সটা কি স্কিনে, অয়েলি স্কিনে ইউজ করা যাবে, বাট অল্প পরিমাণে। ড্রাই স্কিনের জন্য খুব ভালো ওই পাওয়ার এসেন্সটা, অয়েলি স্কিনে অল্প পরিমাণে ইউজ করতে হবে, ঠিক আছে? তোমাকে বউয়ের মতো লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু। যারা নিতে চাচ্ছি স্ক্রিনশট দিয়ে প্রাইজের জন্য, ডিটেলসের জন্য সার্টি পেজ আমরা ইনবক্স করে ফেলবো। বিফোর ইউজিং দিস, তুমি বড় সাইজটা নেওয়ার আগে, এটা কিন্তু একটা ছোট সাইজও আছে, ছোট সাইজটা তুমি আগে ট্রাই করে দেখতে পারো যে তোমার স্কিনে স্যুট করছে নাকি। যদি তোমার স্যুট করে যায় ইউ ক্যান পারচেস দ্য বিগ ওয়ান, আদারওয়াইজ তোমার স্যুট না করলে তোমার টাকাটা ওয়েস্ট যাবে না। ছোট সাইজ বা ট্রায়াল কিট আছে কিনা প্রত্যেকটার আগে জিজ্ঞাসা করে নিবে, ঠিক আছে? আরেকটা টিয়ামের নতুন একটা প্রোডাক্ট পেয়েছি আমি, এই প্রোডাক্টটা, এটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লেগেছে। কেন ইন্টারেস্টিং লেগেছে আমি বলি। রিসেন্টলি আমি একটা খুবই এক্সক্লুসিভ একটা সিরাম আমার স্কিনে অ্যাপ্লাই করছি, এবং এটা অস্ট্রেলিয়ান একটা প্রোডাক্ট, ঠিক আছে? এটা কোনো ব্র্যান্ড, মানে আমার কোনো প্রমোশনাল বা কোনো মানে কি বলে এটাকে, পরিচিত কোনো পেজ থেকে নেয় না, আমার নিজের ট্রাই আউট করা একটা ব্র্যান্ড এক্সক্লুসিভ একটা সিরাম। ওই সিরামটা ইউজ করলে স্কিন না চকচক করে গ্লাস স্কিনের মতো দেখাচ্ছে। আমি কিন্তু আজকে স্কিনে কোনো হাইলাইটার ইউজ করিনি, এটা আমার স্কিনের গ্লো। সো আমি ওই যে সিরামটা ইউজ করছি, ওই সিরামটার মেইন ইনগ্রেডিয়েন্ট কি জানো? মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাজিউলিন, এবং এই ইনগ্রেডিয়েন্টটা নিয়ে রিসেন্টলি আমি হচ্ছে একটু রিসার্চ করছি। সো আজকেই আমি দেখলাম সার্টে থেকে একটা ফেস ওয়াশ ক্লিনজার পাঠিয়েছে যেটার একটা ইনগ্রেডিয়েন্টের নাম হচ্ছে অ্যাজিউলিন। সো এটা দেখে আমার খুব ইন্টারেস্টিং লাগলো। এটাতে স্নেইল এবং অ্যাজিউলিন আছে। এটা হচ্ছে একটা লো পিএইচ ক্লিনজার। অনেক সময় কিছু হার্শ ক্লিনজার থাকে যেগুলো ইউজ করলে পিএইচ লেভেল নড়বড়ে হয়ে যায়, তখন স্কিন দেখা যায় যে অসমান হয়ে যায়, যেটা আমরা খালি চোখে দেখতে পাই না। তারপর আবার টোনার দিয়ে সেটাকে সমান করতে হয়, স্কিনটাকে স্মুথ করতে হয়। সো এটা যেহেতু লো পিএইচ ক্লিনজার, এটাতে তুমি যদি টোনার আলাদা করে ইউজ না করো তাও চলবে, বাট টোনার ইউজ করা সেফ অপশন, ঠিক আছে? সো এইটাই যেই কাজটা করবে এই ফেস ওয়াশটা, আমি যদিও ইউজ করিনি, বাট ইনগ্রেডিয়েন্ট দেখে আমি যেটা বুঝতে পারছি, এটাতে যেহেতু তোমার
স্নেইল এবং অ্যাজিউলিন আছে। ইটস গুড ফর ড্রাই স্কিন ফার্স্ট অফ অল। সেকেন্ডলি এটা যেটা করবে তোমার স্কিনটাকে, তোমার যদি স্কিনে ইরিটেশন থাকে সেটাকে কমিয়ে দিতে সাহায্য করবে, পাশাপাশি তোমার স্কিনটাকে গ্লোই করতে হেল্প করবে। ওকে, সো অ্যাজিউলিন মেইনলি কিন্তু গ্লোয়িং এর খুব ভালো কাজ করে, মানে গ্লাস স্কিন ভাইব দেওয়ার জন্য খুব ভালো কাজ করে। সো ইউ ক্যান ট্রাই দিস ওয়ান। ওকে, আচ্ছা আমি বলছিলাম একটু আগে আচ্ছা আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমি বলছিলাম যে যাদের ব্রোন আছে তারা কি করবে, যাদের ব্রোন আছে তারা হচ্ছে আয়োনিকের এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারে। আমার যখন অয়েলি স্কিন ছিল আমি জাস্ট ব্লেসড ফিল করেছিলাম এই জেল ক্রিমটা ইউজ করে। এটা পুরোটা শেষ করার পর আমি আবার কিনেছি। আমার এত ভালো হয়েছে, আমার মানে ফাঙ্গাল একনি হয়ে গিয়েছিল মাঝখানে। বিভিন্ন প্রোডাক্ট ট্রাই, অনেক কিছু হাবিজাবি ইউজ করি, তো আমি মানে ট্রাই করতে থাকি, কারণ তোমাদেরকে যে কথা বলছি, তোমাদেরকে যে দেখাচ্ছি, শুধু রিডিং পড়লে তো হবে না, জাস্ট শুধু রিসার্চ করলে তো হবে না, আই হ্যাভ টু অ্যাপ্লাই ইট অন মাই ফেস, তাই না? সো অনেক কিছু আমি ট্রাই করি, অনেক, মানে আমার স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে একটা ফ্যাসিনেশন কাজ করে। মানে সব টাইপের স্কিন কেয়ার না, যেমন মানে চিপ থাকে না কিছু 7 দিনে ধবধবা ফর্সা, সেরকম না, বাট আমার হচ্ছে গিয়ে তোমার কোরিয়ান স্কিন কেয়ারের উপর, তারপরে জাপানিজ স্কিন কেয়ারের উপর আমার একটু বেশি ফ্যাসিনেশন কাজ করে। তো ওই ফ্যাসিনেশন থেকে আমার ট্রাই করা, অ্যান্ড এই জন্য তোমাদেরকে ভালো ভালো সাজেশনও দিতে পারি, এটা খুব ভালো হয়েছে, তাই না? সো এই জিনিসটা আমি সবার আগে না এইরকম একটা ট্রায়াল কিট আমি আগে ট্রাই করেছিলাম। ট্রায়াল কিটের মধ্যে তোমার একটা টোনার, একটা সিরাম, আর হচ্ছে একটা ক্রিম থাকে, জেল টাইপের একটা ক্রিম। এইটা ইউজ করার পরে, এটা হচ্ছে ছোট ভার্সনটা, এটা তুমি কিনতে পারো, এটার সাথে একই সাথে টোনার, সিরাম ছোট্ট ছোট্ট করে থাকে, আর ক্রিম ইউজ করে দেখবা যাদের অয়েলি স্কিন এবং ব্রোন আছে তাদের জন্য এটা একটা বেস্ট একটা অপশন। অয়েলি স্কিন, ব্রোন, ফাঙ্গাল অ্যাকনি যাদের আছে, এটা দিলে একদম স্কিনটা ক্লিয়ার হয়ে যায়, ঠিক আছে? আর এটা ইউজ করার পর তোমার যদি ভালো লাগে তুমি তখন বড় সাইজে, এটা তো সানস্ক্রিনটা আমি ইউজ করি না, আমি জানি না, তবে যেহেতু বাকিগুলো ইউজ করে এত ভালো লেগেছে, ডেফিনেটলি অয়েলি স্কিনের জন্য, অ্যাক্টিভ ব্রাউন স্কিনের জন্য এই সানস্ক্রিনটা খুব ভালোই হবে। ইউজ করে দেখতে পারো, এটা খুবই মাইল্ড, এবং এটাতে হচ্ছে গিয়ে UVA UVB প্রোটেকশন আছে, সফট টেক্সচার এবং ময়শ্চারাইজিং। হ্যাঁ, আর এটা হচ্ছে গিয়ে জেল ক্রিমটা তোমার যদি ওই কিটটা ভালো লেগে যায়, আর কিছু কিনো আর না কিনো, ফুল সাইজের এই জেল ক্রিমটা তোমার লাগবেই লাগবে, এমন টাইপের, ঠিক আছে? সবগুলো প্রোডাক্ট তোমরা সার্টে পেজে পেয়ে যাবে। গেল এটা। তারপর হচ্ছে যাদের স্কিনে ব্রোন ছিল, ব্রোন চলে গিয়েছে, ডার্ক স্পট রয়ে গিয়েছে, তারা কি করবে, তারা হচ্ছে ডার্ক স্পট কারেক্টিং গ্লো সিরামটা ইউজ করবে। এটা প্রথম আমি এটাও ইউজ করেছি, ট্রাই করেছি। প্রথম 1-2 সপ্তাহ আমি দেখছি আমার স্কিনে কিছুই চেঞ্জ দেখতে পাচ্ছি না। তারপরে যেহেতু টাকা দিয়ে কিনেছি, পুরোটা শেষ করি ভাবলাম, পুরাটা শেষ করার পরে দেখে আরে হঠাৎ করে দেখে আমার স্কিনের যে স্পটগুলো আছে, ব্রাউন স্পটগুলো, এগুলো দেখে যে চলে যাচ্ছে, স্কিনটা আবার গ্লোই লাগছে, একদম পুরো গ্লাস স্কিন টাইপের। সো দিস ওয়ান ইজ রিয়েলি নাইস, এটা আমার স্কিনে ভালো স্যুট করেছে, এটা তোমরা চাইলে ট্রাই করতে পারো। এটা স্পেসিফিকলি যাদের স্কিনে স্পট আছে তাদের জন্য পারফেক্ট, ঠিক আছে? প্রাইজের জন্য ইনবক্স করতে হবে সার্টে পেজে। ওকে, সো গেল এটা। তারপরে হচ্ছে কোটা কসমেটিক্স এর এই জিনিসটা দেখো, এটা হচ্ছে হেয়ার ট্রিটমেন্টের, মানে হেয়ার স্পা করার জন্য ইউ ক্যান ট্রাই দিস, ঠিক আছে? বাসায় বসে হেয়ার স্পা হয়ে যাবে তুমি যদি এটা ইউজ করো। আর এটার স্মেলটা এত ভালো, ও মাই গড, কে ফেলতে মন চাই, এটার স্মেলটা এত 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 ভালো, ঠিক আছে? সো তুমি এটা ট্রাই করতে পারো। কোটা কসমেটিক্স এর কালার বলো, ট্রিটমেন্ট বলো, এটা হচ্ছে ক্যারাটিন ডাবল ট্রিটমেন্ট, ঠিক আছে? এটা দিলে চুলটা একদম স্মুথ হয়ে যায়, ঠিক আছে? দিস ইজ সো গুড। আপু ব্লাউজের পেজে মেনশন করে দিও, অবশ্যই দিব আপু, অবশ্যই দিব আপু। আজকে পড়াশোনাতে গিয়েছিলেন তাই না, ওখানে অনেক সুন্দর লাগছিল। থ্যাংক ইউ নুসরাত কুকিং ব্লগ আপু, আপনার কথাগুলো খুব সুন্দর এবং অনুপ্রেরণাদায়ক। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আরে বসে যে স্কিন কেয়ার, ওকে। দেন হচ্ছে গিয়ে আমার কাছে আছে একটা ক্রিস্টিয়ান ডিয়ান এর সিক্রেট টোন আপ সানস্ক্রিন। এই সানস্ক্রিনটা ইউজ করলে মেকআপ করা লাগবে না, এমনি ন্যাচারাল স্কিন একটু টোন আপ হয়ে যাবে, সো দেখতে অনেক সুন্দর লাগবে। সাথে একটু ব্লাশন আর লিপস্টিক, বাস ইউ আর রেডি টু গো। তুমি ইউনিভার্সিটি বা অফিসে এমনি সাজুগুজু হয়ে যাবে, ঠিক আছে? সো এটা তুমি ট্রাই করতে পারো চাইলে। এটা হচ্ছে তোমার SPF 50++ আছে। এটা আমি আগে কখনো ট্রাই করিনি, ঠিক আছে? যেটা ট্রাই করেছি সেটা বলে দিচ্ছি, যেটা ট্রাই করিনি সেটা করিনি। কজেরেক্সের একটা টোনার আছে, দিস টোনার ইজ রিয়েলি গুড ফর ইয়োর স্কিন। এবং এটা কি কি কাজ করে আমি তোমাকে বলি। এটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটাকে পিউরিফাই করতে হেল্প করবে, স্কিনটাকে রিফ্রেশ করবে, সুদিং করবে, এবং স্কিন টোনটাকে
লেভেল করতে হেল্প করে, মেইনলি পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করে। ঠিক আছে, এটা ছোট সাইজটা ট্রাই করে দেখবে, যদি তোমার ভালো লাগে। ফেস ওয়াশের পরে আমরা টোনারটাকে কটন প্যাডের মধ্যে নিয়ে ফেসটাকে মুছে নিব, এটাই প্রসিডিওর। ঠিক আছে, সো এটা হচ্ছে ছোট সাইজটা। এটা ইউজ করে ভালো লাগবে তুমি একটু বড় সাইজ নিতে পারো, তোমার যদি এটা ইউজ করে ভালো লাগে তুমি একেবারে বড় সাইজ নিয়ে নিতে পারবে। 3টা অপশন আছে তোমার হাতে, তোমার যেটা পছন্দ। টোনার ইউজ করা, সত্যি কথা বলতে গেলে তুমি যদি তোমার স্কিনটাকে খুব সুন্দর গ্লাস স্কিন চকচকা রাখতে চাও, এটা হচ্ছে একটা ম্যান্ডেটরি একটা প্রোডাক্ট। আচ্ছা, একটু আগে যে ব্রনের দাগ দূর করার যে তোমার হচ্ছে গিয়ে ডার্ক স্পট কারেক্টিং যে সিরামটা দেখিয়েছি, এটা বড় সাইজটা ইউজ করার আগে তুমি হচ্ছে আমাদের ছোট সাইজগুলো একটু ট্রাই করে দেখতে পারো। ছোটটা কিনে তুমি দেখো ফেসে ইউজ করে কতটুকু কি কাজে দিচ্ছে, কাজে তো নাও দিতে পারে, তাই না? সো এটা তুমি ইউজ করার পর তোমার যদি ভালো লাগে তখন তুমি বড় সাইজটা ট্রাই করতে পারো। আমাদের কাছে কিন্তু এরকম ছোট মিনি সাইজের অনেক প্রোডাক্ট তোমরা পাবে। সব প্রোডাক্টের এরকম ট্রায়াল ভার্সন বের হয় না। ট্রায়াল যে কিটটা আছে, XSY সিরামটা ইউজ করা যাবে অয়েলি স্কিনে। আপু আমি এটা বলতে পারছি না, কারণ আমার স্কিন ড্রাই স্কিন, তো আমার স্কিন এটা ভালো স্যুট করেছে, অয়েলি স্কিন এটা স্যুট নাও করতে পারে, আই এম নট শিওর। ঠিক আছে, ব্রনের স্কারের জন্য XSY এর সিরামটা ইউজ করা যাবে। ইয়াস, ব্রনের স্কারের জন্য এটা ইউজ করতে হবে। ব্রনের দাগ বা স্কার একই তো কথা। আগে ছোটটা ইউজ করে দেখবে, তারপরে বড়টা, কেমন? সো এটা আমি সরিয়ে ফেলছি। কজারিক্সের ময়শ্চারাইজার ফেস ওয়াশটা আমি ইউজ করি। এখন কি এসেন্সটা ইউজ করতে পারবো? আন্ডার 20 ইয়াস ইউ ক্যান ইউজ, নো প্রবলেম। এসেন্স তো খুবই ভালো হবে। তুমি হচ্ছে ফেস ওয়াশ ইউজ করে তারপরে এসেন্স ইউজ করবা, তারপরে হচ্ছে কিছুক্ষণ গ্যাপ দিয়ে ময়শ্চারাইজারটা ইউজ করবা, দেখবা যে আরো বেটার রেজাল্ট পাচ্ছ। আপু আমার স্কিন ভেরি ড্রাই স্কিনের জন্য একটা ফেস ওয়াশ, টোনার, সিরাম, ভালো ময়শ্চারাইজার সাজেস্ট করো। ভেরি ড্রাই স্কিন, ওকে। সো ভেরি ড্রাই স্কিন যদি হয়, একটু আগে আমি যেটা দেখিয়েছি তোমাদেরকে, এটা এই ফেস ওয়াশটা ইউ ক্যান ট্রাই। এবং কি কি যেন চেয়েছো? টোনার, সিরাম, ময়শ্চারাইজার। সিরাম অ্যান্ড ময়শ্চারাইজার আমি সাজেস্ট করি তুমি হচ্ছে ইয়ে করো, কজারিক্সের যে পাওয়ার এসেন্স যেটা আছে, স্নেইল পাওয়ার এসেন্স ওইটা, আর হচ্ছে স্নেইলের যে অল ইন ওয়ান অ্যাডভান্স যে ক্রিমটা আছে ওইটা ইউজ করতে পারো। এটাই শেষ লাইভ না আপু, এটার পরে 1, 2, 3টা লাইভ আছে আরো। আজকে রাতে যত রাতই হোক না কেন, আজকে এই 3টা লাইভ আমার করতেই হবে, কারণ তারা আমাকে বকাঝকা করতেছে লিটারালি লাইভ কেন করি না। গত 2 দিন আমি লাইভ করতে পারিনি আমার পেজের প্রবলেমের কারণে। ইভেন আজকে সকাল পর্যন্ত আমি লাইভ করতে পারছিলাম না, আমার পেজ আইডির অনেক প্রবলেম হচ্ছে। অনেক মানে মানুষ অনেক ভালোবাসে তো আমাকে, সো আমাকে অনেক রিপোর্ট করে, তো এই জন্য আর কি। তো ওই লাইভগুলো আমার করতেই হবে, বকাঝকা করছে আমাকে লিটারালি কেন আমি লাইভগুলো করি না। আচ্ছা যাই হোক, আমাদের কিন্তু সার্টে পেজে তোমার কাজলও পাবে তুমি। এটা হচ্ছে হোয়াইট কাজল, আমি কিন্তু হোয়াইট কাজল খুব পছন্দ করি। ইউজ করতে পারবো না, আচ্ছা ইনটেক আছে, থাক অসুবিধা নেই। এটা হচ্ছে একটা হচ্ছে হোয়াইট কাজল আর একটা হচ্ছে ব্ল্যাক কাজল। ব্ল্যাক কাজল দিলে বোল্ড লাগে, সুন্দর লাগে আই নো, আর হোয়াইট কাজল দিলে ডল ডল টাইপের লাগে। সো আই লাভ টু ইউজ হোয়াইট কাজল অথবা নুড কাজল। আপু ফর্সা হওয়ার জন্য ক্রিম কোনটা ইউজ করা যায়? আমি জানি না ফর্সা হওয়ার জন্য কি ক্রিম। তুমি স্কিনটা ভালো রাখার জন্য, প্রবলেম সর্টিং এর জন্য তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারো যে আমি কি ইউজ করতে পারি আপু, এটা আমি উত্তর দিতে পারবো। কিন্তু ফর্সা হওয়ার জন্য আমি জানি না। তোমার আল্লাহ তোমাকে যেই স্কিন টোন দিয়েছে সেটাই সুন্দর, ট্রাস্ট মি। ঠিক আছে, ফর্সা হওয়ার জন্য এটা একটা ভালো কোনো প্রশ্ন হলো না। ঠিক আছে, আচ্ছা একটা সিম্পল রিফ্রেশিং ফেস ওয়াশ আছে, এটা হচ্ছে অল স্কিন টাইপে ইউজ করা যাবে। ইউ ক্যান ট্রাই দিস আউট। সেন্সিটিভ স্কিন বলো, ড্রাই স্কিন বলো, সব স্কিন এটা ইউজ করা যায়। ঠিক আছে, এটা স্কিনটাকে হেলদি করতে মেইনলি হেল্প করে। এই ফেস ওয়াশটা খুবই জেন্টল, সবাই ইউজ করতে পারে এমন। আপু পিম্পল আর স্কার স্পট ডিফারেন্ট জিনিস। পিম্পল আর স্কার দুইটা ডিফারেন্ট জিনিস। আরে পিম্পলের স্কার আর স্পট দুইটা তো একই জিনিস। আচ্ছা দুইটা একই জিনিস না। পিম্পলের স্কার যাবে XSY যে সিরামটা আছে সেটাতে, স্পট তো যে কোনো কিছুর পড়তে পারে তাই না? পিগমেন্টেশন ওয়ান কাইন্ড অফ স্পট, তারপরে হচ্ছে গিয়ে তোমার ব্রাউন স্পট পড়তে পারে, তারপর হচ্ছে তোমার তেলের ছিটা পরেও একটা স্পট পড়তে পারে। সো স্পটটা কেন হয়েছে সেটাকে দেখতে হবে। তুমি যদি ধরো যে সানস্ক্রিন ইউজ করো না, এই জন্য তোমার স্কিনে স্পট হয়ে যাচ্ছে, সো আগে তোমার সানস্ক্রিন ইউজ করতে হবে, দেন স্পটটাকে রিমুভ করার জন্য প্রোডাক্ট তোমার ইউজ করতে হবে। আপু লাইফে জিনিস ঠিক যাচ্ছে না, আমার জন্য দোয়া করে দিও। আমারও আপু জীবন পুরো এলোমেলো হয়ে যাচ্ছে, আমার জন্য তোমরা দোয়া করে দিও। ঠিক আছে, অ্যাকোয়েলের এই যে তোমার টোনারটা আছে, দিস টোনার ইজ রিয়েলি 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 গুড অ্যান্ড পাওয়ারফুল। হ্যাঁ, টোনারের মেইন কাজ কি জানো? টোনারের মেইন কাজ হচ্ছে তোমার স্কিনে যে পিএইচ লেভেলটা আছে, পিএইচ লেভেলটাকে 5.5 করা।
5.5 মানে ইটস ব্যালেন্সড। ওকে, সো এটা মেইনলি এই কাজটাই করে এবং তোমার স্কিনটাকে জাস্ট স্মুথ বানিয়ে দিবে। ইউ ক্যান ট্রাই দিস আউট। অরিজিনালটা আমাদের সার্টে বা সার্টে বিউটি মার্টে তুমি পেয়ে যাচ্ছ। দেন হচ্ছে গিয়ে স্কিন ফুডের এই ব্ল্যাক সুগার মাস্ক, এটা যেটা আছে এটা বেসিক্যালি একটা এক্সফলিয়েটর। এই এক্সফলিয়েটরটা একটা জাস্ট ব্লেসিংস। কেন ব্লেসিংস? এটা সব স্কিন টাইপে ইউজ করা যাবে, খুবই মাইল্ড। এটা হচ্ছে দেখতে পুরো চকলেটের মতো, মানে ধরলে শুধু ধরতেই মন চায় এমন টাইপ অফ। এটা সপ্তাহে 2 দিন তুমি ইউজ করবে আর তুমি জাস্ট দেখবে তোমার স্কিনে কি হয়। এইটা ফেস ওয়াশ করে তারপরে ফেসটা ভিজা থাকা অবস্থায় তুমি এটা নিয়ে স্কিনটাকে জাস্ট 1 মিনিট মাসাজ করবে, করে ফেসটা ক্লিন করে ফেলবে। তোমার স্কিনে যত ডেড সেল আছে, মরা চামড়াগুলো সব চলে গিয়ে তোমার স্কিনটা একটা নতুন স্কিনে চলে আসবে। তারপরে তুমি সিরাম ইউজ করো, টোনার ইউজ করো, ক্রিম ইউজ করো, যাই ইউজ করো না কেন সব খুব ভালো মতো তোমার স্কিনে অ্যাবজর্ভ করতে পারবে। অনেক সময় হয় কি, ডেড সেলের কারণে আমাদের স্কিনে একটা লেয়ার পড়ে যায়, যার কারণে স্কিন কালো দেখায় এবং আমরা খালি চোখে অনেক সময় বুঝতেও পারি না। সো ওই জিনিসগুলো হচ্ছে গিয়ে তোমার মানে কি বলে, তখন দেখা যায় ভালো একটা ক্রিমও স্কিনে স্যুট করে না। হ্যাঁ, সো এটা একটা সবার একটা থাকা দরকার, এটা বা যে কোনো এক্সফলিয়েটর। বাট দিস ওয়ান ইজ রিয়েলি গুড। স্কিন ফুডের একটা ফেস ওয়াশ রিসেন্টলি আমি ইউজ করছি, রাইসের একটা ফেস ওয়াশ, খুবই ভালো। ওকে, আচ্ছা, স্কিন ফুডের আরেকটা হচ্ছে গিয়ে রাইস মাস্ক ওয়াশ অফ। ওকে, এটা হচ্ছে একটা রাইস মাস্ক ওয়াশ অফ। এটা হচ্ছে তুমি রাইস কি করে জানো, স্কিনটাকে রাইস যে ইনগ্রেডিয়েন্টটা ব্রাইট করতে হেল্প করে, পোর মিনিমাইজ করতে হেল্প করে। সো ইউ ক্যান ট্রাই দিস আউট। ঠিক আছে, এটা হচ্ছে একটা মাস্ক, এটা তুমি উইকলি ইউজ করতে পারো 2-3 দিন। ঠিক আছে, নট এভরিডে। সরিয়ে ফেলছি এটা, তারপর চলে যাবো আমরা আরেকটা প্রোডাক্টে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আপু ভালো আছি। অনেক সুন্দর একটা প্যাক দেখে অনেক ভালো লাগলো, থ্যাংক ইউ। লাল তেল রিমুভ করার জন্য কি ইউজ করবো? অলরেডি আমি দেখিয়েছি। ব্রাউন তেল ইউজ করার জন্য, সরানোর জন্য তুমি কি ইউজ করতে পারো? আচ্ছা, যারা স্কিনে হচ্ছে গিয়ে একটা মানে যাদের অলরেডি রিঙ্কেল আছে, রিঙ্কেলটাকে আমরা একটু লাইট করতে চাচ্ছি, আয়োনিকের এই ব্ল্যাক স্নেইল রিস্টোর সিরামটা উই ক্যান ট্রাই। ঠিক আছে, এটা যেটা করবে আমাদের, এটা খুবই পাওয়ারফুল একটা সিরাম, স্কিনটাকে লিফট করতে হেল্প করবে। অনেক সময় না চামড়া ঝুলে যায়, বয়সের সাথে সাথে চামড়া ঝুলে যায়, স্কিনটাকে টাইটেন আপ এবং স্কিনটাকে হচ্ছে কি রিঙ্কেল কেয়ারে খুব ভালো কাজ করবে এই সিরামটা। ঠিক আছে, আয়োনিকের মোটামুটি যতগুলো সিরিজ হয়, একসময় আমি একটা কোরিয়ান ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ছিলাম এবং ওরা অথেন্টিক ডিস্ট্রিবিউটর ছিল ওই সময় 2017 কি 18 সালের কথা। তখন নতুন নতুন বাংলাদেশে আয়োনিক ব্র্যান্ডটা আসে, ওই সময় আমার সব ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা সিরাম, যতগুলো সিরাম হয় সব আমার ইউজ করা হয়েছে। ঠিক আছে, ওকে। সো তারপরে হচ্ছে একটা ভালো হেয়ার টনিক দেখাই, যাদের চুল পড়া সমস্যা আছে, চুল পড়ে যাচ্ছে, নতুন চুল গজাচ্ছে না, এবং যাদের চুলের স্কাল্পের মধ্যে ইরিটেশন হয় এবং প্রবলেম হয়, ইরিটেশন যাদের হয় তাদের জন্য এটা ভালো। স্কাল্পের ইরিটেশন দূর করে দিবে, স্কাল্পের যত সমস্যা সব দূর করে দিবে, নতুন চুল গজাবে, চুল পড়া বন্ধ করবে হেয়ার টনিকটা। এবং এটার কোনো বাজে স্মেল নেই, এটা একটা স্প্রে টাইপের। এটা আমার ইউজ করা, এই যে আমার নিজের কাছে আছে, যেখানে আছে তো দেখে 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 কালকেই আমি এটা ইউজ করেছি। উই 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 আমার আঙুল দেখো কোথায় দেখাচ্ছি, উই এই আঙুল বরাবর। ইয়েস, এই যে আমারটা কতটুকু শেষ, মানে ইটস জাস্ট লাইক দিস। হ্যাঁ, এবং এটাতে না মেন্থল আছে, বুঝছো? এটা গোসল করে মাথায় দিলে ঘুম চলে আসে, এত আরাম লাগে। আমি এটা আবার দিয়ে দিব সার্টিকে, নাও এটা রাখো। এটা হচ্ছে গিয়ে এটা নাম অ্যান্টি হেয়ার লস স্কাল্প টনিক। হ্যাঁ, খুব ভালো একটা হেয়ার টনিক। আপু তেল ভরা কি দিলে মাথায় তেল থাকলে দেওয়া যাবে কিনা? চুলটা ওয়াশ করে তারপর এটা ইউজ করো, পরের দিন পানি দিয়ে ধুয়ে ফেললে হবে। আপু সার্টে থেকে হেয়ার টনিকটা তোমার কথা শুনে নিয়েছিলাম, অনেক ভালো। প্রথমে ভয় পেয়ে গেছিলাম, কোনো রেজাল্ট পাচ্ছিলাম না দেখে, যখন দেখি শেষ হয়ে আসে আমার চুল পড়া কমেছে আর বেবি হেয়ার হয়েছে অনেক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আনিকা তাসমুম মিম আপু, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউ। দেখেছো রিভিউ পেয়ে গেছি, লাইভ রিভিউ। থ্যাংক ইউ, দিস রিয়েলি মিনস আ লট। সো দিস টনিক, এই হেয়ার টনিকটা আমি
4-5 বছর ধরে টানা ইউজ করি। এটা শেষ হয়ে গেলে মনে হয় কি জানি নাই। আর আমার বাসায় যেই আসে না কেন বলে কি তোমার একটা কি জানি আছে না মাথায়, তুমি দাও, প্রায় সময় খুব আরাম লাগে। যেই আসে তার মাথায় এটা একটু করে দিয়ে দিই যেন মাথাটা ঠান্ডা থাকে। সো ইটস রিয়েলি নাইস। ওকে, ইউ ক্যান ট্রাই দিস। আমাদের পেজে এরকম অ্যাক্সেসরিজ তোমরা পাবা। এটা হচ্ছে মেকআপ ক্লিনজিং বা এই স্পঞ্জটা দিয়ে তুমি হচ্ছে ফেস ওয়াশ করার সময় মুখটাকে ক্লিন করতে পারো, অসুবিধা নাই। যাদের age 25+ তাদের জন্য একটা ভালো রেটিনল সিরাম হচ্ছে এটা, ঠিক আছে? রেটিনল 2.5 সিরাম এটা। ইউ ক্যান ট্রাই দিস আউট। রেটিনল হচ্ছে আমাদের স্কিনটা যাদের এই এইজিং এর প্রবলেম শুরু হয়ে গিয়েছে অলরেডি তাদের জন্য খুবই পারফেক্ট। ওকে, তো আমি এখনো পর্যন্ত কোনো রেটিনল আমার ফেসে ওভাবে করে ইউজ করি নাই, হয়তো আরো একটু বয়স হলে আস্তে আস্তে করবো। হ্যাঁ, আচ্ছা, কজরেক্সের ব্ল্যাক হেড পাওয়ার লিকুইড, এটা তোমরা যাদের ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তাদের জন্য। এটা ছোট সাইজটা, এটার বড় সাইজও হয়। আগে ছোট সাইজটা ট্রাই করে দেখবে, তারপরে কি করে বুঝবো প্রোডাক্টগুলো অরিজিনাল, তুমি যে কোনো একটা প্রোডাক্টের বারকোড চেক করে দেখাও। আচ্ছা ঠিক আছে, আমি দেখাবো। তারপরে হচ্ছে যারা গ্লোয়িং স্কিন এবং স্পট আউটের জন্য অর্ডিনারি সিরাম চাচ্ছি, অর্ডিনারি নায়াসিনামাইডটা আমাদের কাছে অ্যাভেলেবল আছে সার্টি পেজে। চুল বড় করার জন্য কোন তেল ব্যবহার করব? নারিকেল তেল, এর উপরে কিছুই নাই। আর একটা কি যেন একটা তেল চুলটাকে বড় করতে খুব হেল্প করে, ভুলে গেছি নামটা। এনিওয়েজ, আমরা আরেকটাতে চাই। এটা হচ্ছে কি আমাদের একটা সুদিং টোনার, কিপ থিংস সিম্পল। এটার প্যাকেজিংটা দেখো কি জোস, তাই না? দেখে মনে হচ্ছে এটা অনেক ভালো কাজে দিবে। আপু, আয়োনিকের কোন সিরামটা অয়েলি স্কিনের জন্য ভালো হবে? আপু, আয়োনিকের যেটা হচ্ছে গিয়ে গ্রিন কালারের একটা সিরাম আছে না, আচ্ছা আমি একটা কিট দেখিয়েছি না, কিটের মধ্যে যে সিরামটা আছে ছোট্ট মিনি সিরামগুলো, ওইটা অয়েলি স্কিনের জন্য ভালো হবে। চুল পড়া বন্ধ হবে যেটা বলেছো, সেটার প্রাইস কত? প্রাইসের জন্য একটু ইনবক্স করতে হবে আপু আমাদের সার্টে পেজে। আপু, আমি আপনাকে ভীষণ ভালোবাসি। আসসালামু আলাইকুম আপু, আমার সালামের অ্যান্সার নিলে অনেক হ্যাপি হতাম। প্লিজ 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 তোমাকে আমার অনেক ভালো লাগে। আলিশা ইসরাত আপু, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো এই সিরাম সরি এই টোনারটা হচ্ছে গিয়ে তোমার স্কিনটার পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করতে হেল্প করবে। ওরা কি লিখেছে এখানে জানো? হোয়াট উই থিঙ্ক, কিপ থিংস সিম্পল, ঠিক আছে? সো ওদের এই প্যাকেজিং স্টাইলটা আমার খুব ভালো লেগেছে। এটা হচ্ছে একটা সুদিং টোনার। ওকে, স্কিনটাকে সুদিং করার জন্য ইউ ক্যান ট্রাই দিস আউট। তারপরে এই যে এটা হচ্ছে একটা সিরাম, এটা হচ্ছে হেয়ার সিরাম। ম্যাট্রিক্সের হেয়ার সিরাম। ম্যাট্রিক্সের এতগুলো প্রোডাক্ট আমি সার্টে থেকে নিয়েছি, এখন মনে হয় আবার পাঠিয়েছে যেন আবার নেই, এটা নেওয়া হয় নাই। এই সিরামটা হচ্ছে তুমি ভেজা চুলে এই সিরামটা অ্যাপ্লাই করে তারপর তুমি চলে হেয়ারটাকে ড্রাই করতে পারো, ঠিক আছে? সো ইটস রিয়েলি গুড, এবং এটা 72 ওয়াশ পর্যন্ত তোমার হেয়ারটাকে হচ্ছে গিয়ে সফট রাখবে, এটা ওরা বলে, বাট অ্যাকচুয়ালি 72 না, অ্যাটলিস্ট 30-40 বার তো তুমি ওয়াশ করলে কিছুই হবে না, আই গেস নট। আমি এটা ট্রাই করি নাই যদিও, বাট ওরা অনেক প্রফেশনালসরা এই ম্যাট্রিক্সের সিরামটা ইউজ করে। আর এটা কি? এটা হচ্ছে এটা একটা ছোট্ট কন্ডিশনার। আমি তো ম্যাট্রিক্সের আনলাম, আমি তো আগে দেখতাম যদি এটা একটা বড় সাইজ হয় ম্যাট্রিক্সের কন্ডিশনার নয়, এটা হেয়ার মাস্ক ছিল, আমি একটা মাস্ক ইউজ করি। এটা হচ্ছে কন্ডিশনারটা। শ্যাম্পুর পরে অবশ্যই তোমার কন্ডিশনার ইউজ করতেই হবে, নাহলে তোমার চুল ড্রাই হয়ে ড্যামেজ হয়ে যায়, আগা ফেটে যায়, স্মুথ থাকে না। অবশ্যই চুলটাকে সফট অ্যান্ড হেলদি রাখার জন্য আমাদের একটা কন্ডিশনার ট্রাই করতে হবে। ম্যাট্রিক্স প্রফেশনালসরা ইউজ করে, চুলটাকে স্ট্রেট রাখেন। আপু কিছু মনে করবে না, আপনি কি কোমর ফুলিয়েছেন? অনেক ফুলা লাগে শরীরের তুলনায়। আরে প্রশ্ন, কি উত্তর দিব আমি? না আপু, আমি জেনেটিক্যালি এরকম শেপড, ঠিক আছে? কোমর ফুলানো লাগে নাই, শরীর একটু কমেছে, কোমরটা এখনো কমে নাই, কোমরটাকে ডেডিকেট করে ব্যায়াম করে কোমরটা কমাতে হবে। তারপরে হচ্ছে গিয়ে মানে ইটস মাই জেনেটিক্যাল প্রবলেম। ওকে, প্রবলেম না, ইটস মাই জেনেটিক্যাল বিউটি। আমাদের মানে বংশের মেয়েরাই এরকম হয়, খুব সুন্দর শেপ। কোমরও ফুলায় নাকি কেউ? জানতাম না তো আমি। জানো তুমি? হ্যাঁ, জানতাম না তো কোমর ফুলানো। এনিওয়েজ, আচ্ছা ওকে, আপনাকে অনেক ভালোবাসি, আমি অনেক ভালোবাসি। আচ্ছা, এটা হচ্ছে যারা মেকআপ ক্লিনজিং এর জন্য নাইস একটা অয়েল চাচ্ছিলাম, এটা দিয়ে এটা হাতের মধ্যে নিয়ে জাস্ট হালকা করে রাব করলে মেকআপ গলে যায়, শেষ উঠে যায়,
খুব ভালো একটা প্রোডাক্ট, ইউ ক্যান ট্রাই দিস আউট। আমি এক জায়গা থেকে নকলটা নিয়ে ঠকেছিলাম, সো কিনলে ভালো জায়গা থেকে কেনো। এটা হচ্ছে গিয়ে একটা ফোমিং ক্লিনজার রাইস ওয়াটার, এটা স্কিন ব্রাইটেনিং এর জন্য খুব ভালো হবে। এটা একটা ফেস ওয়াশ। মানুষ যে কি কি নোটিস করে সেটাই। মেকআপ লুকটা অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ আপু। আমার মুখে যাই দিই না কেন আমার মুখ শুধু চুলকায়, কি ব্যবহার করবো? মনে হয় আপু আপনার অ্যালার্জেটিক প্রবলেম আছে, আপনি ডক্টর দেখান আগে। ভালো শ্যাম্পু আছে? আছে, ওকে। তারপরে হচ্ছে বডি লোশন আছে, ক্রিস্টালের এই বডি লোশনটা, তাই না 37, ওকে। তারপর হচ্ছে গিয়ে আমাদের কটন প্যাড আছে, সব আছে, মানে স্কিন কেয়ারে যা যা লাগে। পন্ডসের জেল ময়শ্চারাইজার আছে, এটা বিভিন্ন সাইজ হয়, এটা হচ্ছে মিডিয়াম সাইজটা, এটার থেকে ছোট হয়, এটার থেকে অনেক বড় বড় সাইজও আছে। তারপরে হচ্ছে তোমার লিনেজের এই একটা ছোট্ট তোমার লিপ বাম আছে, এটা রাতের বেলা ইউজ করলে লিপটা সফট থাকে, যেহেতু উইন্টার চলে আসছে, সো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট। তারপরে নিউট্রিজেনার হাইড্রো বুস্ট, ভেরি গুড ফর অয়েলি স্কিন। ইটস রিয়েলি গুড ফর অয়েলি স্কিন। এটার আরেকটা আছে ভার্সন, ওটা হচ্ছে ড্রাই স্কিনের জন্য ভালো ময়শ্চারাইজার, এটা একটা খুব ভালো একটা ময়শ্চারাইজার অয়েলি স্কিনের জন্য। টিয়ামের অয়েল ফ্রি অ্যাকোয়া ক্রিম এটা একটা আছে, এটা অয়েলি স্কিনের জন্য, যাদের স্কিন এক্সট্রিমলি অয়েলি হয়ে যায় তাদের জন্য এটা বেস্ট হবে। আপু আমার পোর্স অনেক বেশি। আপু যে কোনো শ্যাম্পুর পরে কি কন্ডিশনার ব্যবহার করা যাবে? যাবে। ফেসে ছোট্ট বাম্পসের জন্য কি ইউজ করবো আপু? বাম্পসগুলো চুলকায়, আয়োনিকের একটা জেল আছে, ওইটা ইউজ করতে পারো। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে আমাদের যাদের হচ্ছে গিয়ে তোমার মেলাজমার একটা ভাব দেখা দিচ্ছে, ঠিক আছে, মেলাজমা বলতে মেস্তার একটা ভাইব দেখা দিচ্ছে স্কিনে, তারা এই প্রোডাক্টটা ইউজ করতে পারি। এটা হচ্ছে অ্যান্টি মেলাজমা সিকা ক্রিম, এবং এটা কিন্তু ডার্মাটোলজি টেস্টেড। ওকে আপু, তুমি কিন্তু নায়িকা হতে পারো। হ্যাঁ, আমি তো নায়িকাই, জানো না? আমি আমার জামাইয়ের নায়িকা, সো আমি তো নায়িকাই। আমরা সবাই তো নায়িকা, তাই না? কোনো না কোনো চরিত্রের নায়িকা আমরা তো, তাই না? আপু যে কোনো শ্যাম্পুর পরে কন্ডিশনার ব্যবহার করা যাবে? যাবে। আপু আমার দুই গালে অল্প ছোপ ছোপ দাগ, চামড়ার নিচে কালো তিলের মতো, অনেক কিছু দিয়েছি। আচ্ছা, কালো তিল যদি হয়, কালো তিল কোনো কিছু ইউজ করে যাবে না, তো আপনাকে ইয়ে করতে হবে, লেজার করাতে হবে। সিম্পলের এটা হচ্ছে ময়শ্চারাইজিং ক্রিম, এটা হচ্ছে সিম্পলের অনেক ময়শ্চারাইজার আছে, তার মধ্যে এটা হচ্ছে রিচ ময়শ্চারাইজারটা হয় ড্রাই স্কিনের জন্য, ওকে। সুদিং জেলের অভাব নাই, উই হ্যাভ আ লট অফ সুদিং জেল। যার অ্যালোভেরা সুদিং জেল পছন্দ সে অ্যালোভেরা নিবা। প্যাক্স মলির এই ডিপ কোলাজেন সুদিং জেলটা, এটা খুবই ইন্টারেস্টিং, এটা হচ্ছে স্কিনটাকে টাইটেন আপ করতে হেল্প করে। আর এটা হচ্ছে টমেটো সুদিং জেল, এই টমেটো সুদিং জেলটা কি করবে জানো? এটা স্কিনটাকে ব্রাইট করতে হেল্প করে, কারণ টমেটো হচ্ছে ন্যাচারাল ব্লিচের কাজ করে। টমেটো, তারপরে হচ্ছে গিয়ে ইয়োগার্ট, এইরকম কিছু কিছু ইনগ্রেডিয়েন্ট খুব ভালো তোমার ইয়ের জন্য কাজ করে, স্কিন ব্রাইটনিং এর জন্য কাজ করে। তারপর হচ্ছে তোমার চালের গুঁড়া, রাইস ইনগ্রেডিয়েন্টগুলো স্কিন ব্রাইটেনিং এর অনেক ভালো কাজ করে। নাকের উপরে বাজেভাবে দাগ পড়ে গেছে, কি ব্যবহার করবো বলো না? স্কিন ফুডের একটা এক্সফলিয়েটর দেখিয়েছি, এক্সফলিয়েটর ইউজ করবেন উইকলি 2 থেকে 3 দিন, তাহলে এগুলো হচ্ছে আপনার ডেড সেলের জমে জমে কালো দাগ হয়ে যায়। ডেড সেল যদি ক্লিয়ার না করে, এক্সফলিয়েশন না করে উইকলি 2-3 দিন, তাহলে হবে না, ঠিক আছে? তো সেটা করতে হবে। এই প্রোডাক্টটা, এটা হচ্ছে গিয়ে বিখ্যাত থানাকা প্যাক। এই থানাকা প্যাক নিয়ে একটা বিশেষ কথা আছে আমার, যে কথাটা কেউ বলে নাই, এবং যে কথাটা কেউ বলে নাই বলে আমি অনেক সাফারার হয়েছে নিজেও। যাদের ড্রাই স্কিন আছে না, এক্সট্রিম ড্রাই স্কিন, তারা থানাকা প্যাক ব্যবহার করার পর বেশিক্ষণ রাখবেন না, 5 মিনিট রেখে তুলে ফেলবেন, সাথে সাথে বেশি করে ময়শ্চারাইজার দিবেন। আদারওয়াইজ আপনি দেখবেন থানাকা করে কি আমাদের স্কিনটাকে আর একটু ড্রাই করে দেয়। অয়েলি স্কিনের জন্য এটা বেস্ট একটা প্রোডাক্ট, বা ড্রাই স্কিনের জন্য এটা জাস্ট 5 মিনিট রেখে উঠে ফেলবেন, ধুয়ে সাথে সাথে টোনার ইউজ করে বেশি করে ময়শ্চারাইজার দিবেন। আদারওয়াইজ আপনার স্কিনটা রিঅ্যাক্ট করতে পারে, আপনার স্কিন আরো ড্রাই হয়ে গিয়ে স্কিনে ব্রেকআউট হয়ে স্কিনে ব্রণ হতে পারে। এটা হচ্ছে ড্রাই স্কিনের ক্ষেত্রে, আমি নিজে ড্রাই স্কিন আমার, তো আমি এটা ফেস করেছি। আমি 15 মিনিট রেখে ধোয়ার পরে দেখি আমার স্কিন মানে জাস্ট ব্রেকআউট হয়ে গিয়েছে। সো 5 মিনিট ইউজ করবেন ড্রাই স্কিনের, ওরা যারা অয়েলি স্কিন বা কম্বিনেশন স্কিন তারা 10 থেকে 15 মিনিট রাখতে পারেন, অসুবিধা নেই। বাট
ড্রাই স্কিনে থানাকা ইউজ করলে হেভি ময়শ্চারাইজার মাস্ট, নর্মাল ময়শ্চারাইজার ইউজ করলে হবে না, হেভি ময়শ্চারাইজার যেটা ডিপলি আপনার স্কিনটাকে ময়শ্চারাইজ করবে। ওকে, মোটামুটি সব প্রোডাক্ট আমাদের দেখানো শেষ। এখন হচ্ছে কিছু শীত মাস্ক দেখিয়ে লাইভটা শেষ করে দিব। এটা হচ্ছে সাকুরা মাড মাস্ক, অনেক টাইপের মাস্ক আমাদের থাকে। সাকুরা মাড মাস্কের ভেতরে আবার আরেকটা ঢুকে গেল কিভাবে বুঝলাম না। আচ্ছা, এটা হচ্ছে নোজের তোমার হচ্ছে পোর ক্লিনজিং স্ট্রাইপস, এটা দিয়ে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস দূর হয়। সাকুরা মাড মাস্ক একটু স্কিনটাকে অকেশনালি ব্রাইট করতে চাই না, কালকে একটা ফাংশন, আজকে একটা দিলাম একটা মাস্ক, ইউ ক্যান ট্রাই দিস আউট। এই শীত মাস্কটা মাই ফেভারিট শীত মাস্ক। আমার জীবনে আমি যত শীত মাস্ক ইউজ করেছি তার মধ্যে এটা সবচেয়ে বেশি আমি ইউজ করেছি। এটা হচ্ছে কোরিয়ান 3W ক্লিনিকের একটা প্রিমিয়াম শীত মাস্ক। এটা ইউজ করলে স্কিনটা একদম সুদিং হয়ে যায়। আই লাভ দিস ওয়ান, মানে মনে হয় আমার টায়ার্ড ফেসটাকে প্রাণবন্ত করে ফেলেছে এরকম। হ্যাঁ, আই লাভ দিস ওয়ান। ডার্মাসিকা শীত মাস্ক, গুড ফর অ্যাকনি প্রন স্কিন হবে। অনেক টাইপের শীত মাস্ক আছে। মাচা মাট শীত মাস্ক, সরি এটা শীত মাস্ক না, এটা হচ্ছে মাস্ক, নর্মাল মাস্ক। এই মাস্কটা হচ্ছে তোমার অ্যাকনি প্রন স্কিনের জন্য। লাইকো স্লিপিং ফেস মাস্ক এখানে আছে। তারপর একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো একটু পরে তোমাদেরকে দেখাই। আচ্ছা, এই ফাঁকে বলো তো তোমরা কি কেউ জানো সার্টে অর্থ কি? সার্টে অর্থ কি কে বলতে পারবা? যে বলতে পারবে সার্টে অর্থ কি তাকে একটা গিফট দেওয়া হবে। যে বলতে পারবে সার্টে নামের মিনিং কি? সার্টে নামের মিনিং আমি নিজেই ভুলে গিয়েছি, একটু দেখাবেন সার্টে নামের মিনিং? আচ্ছা, সার্টে নামের মিনিং কি জানতে, যদি কেউ জানো বলো, যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে তোমার জন্য গিফট আছে। এটা হচ্ছে গিয়ে স্লিপিং ফেস মাস্ক। অনেক টাইপের ছোট ছোট মাস্ক অ্যাভেলেবেল আছে। মাড মাস্ক, টি ট্রি মাড মাস্ক, ভেরি গুড ফর অয়েলি স্কিন এবং অ্যাকনি প্রন স্কিন। টি ট্রি মাড মাস্ক, এগুলো একটা একটা করে ট্রাই করে দেখতে পারো। মাস্ক মানে মাস্কের অভাব নেই। স্নেইল শীট মাস্ক, এটা হচ্ছে স্কিনটা রিপেয়ারিং এ খুব ভালো হেল্প করবে। তারপরে হচ্ছে গিয়ে লাইকোর স্লিপিং মাস্ক আছে একটা, এটা একটা স্কিন রিপেয়ারিং অ্যান্ড ব্রাইটেনিং এর কাজ করে। তারপরে সব দেখানো শেষ। আরেকটা প্রোডাক্ট বাকি আছে, সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে একটা অ্যাকনি প্যাচ এটাকে বলে। হ্যাঁ, এটা তো খুলে দেখাতে পারছি না, বাট এটার ভেতরে টিপের মতো একটা পাতা থাকে। ওই পাতাটা খুলে তোমার নিচের স্টিকারটা খুলে যেখানে অ্যাকনি ওই জায়গার মধ্যে দিয়ে রাখবা সারাদিন, দেখবে অ্যাকনির ভিতরে ঢুকে গিয়েছে, গায়েব হয়ে গিয়েছে, লেভেল হয়ে গিয়েছে জায়গাটা। এটা খুব ম্যাজিক্যাল একটা প্রোডাক্ট, মাছের আঁশের মতো দেখতে কিছুটা। সেটা হচ্ছে যাদের মানুষ মনে হয় এখানে একটা ব্রণ হয়েছে, কি যন্ত্রণা, এই ব্রণের উপর দিয়ে দেখবে ও হচ্ছে দেখবে একদম মিলে যাবে স্কিনের সাথে। সেরকম একটা অ্যাকনি প্যাচ কিনে নিতে পারো। মাঝে মাঝে ব্রণ হয় না, অনেক সময় ব্রেকআউট হয়, তো সো নিরাপত্তা দেয়া না, নিরাপত্তা দেয়া না। সার্টের নামের অর্থ কি দেখি কে বলতে পারে? না বলতে পারলে নেক্সট লাইভে দেখি। আমার আরেকটা ফোন লাগবে, একটা ফোন কি চার্জে না, ফোনটা দেখ। সার্টের নামের মিনিং কি? এটাই তো সার্টের অর্থ না, এটা না। সার্টের মানের অর্থ এটা না। স্ট্রেচ মার্কের জন্য কি ইউজ করব? ইনবক্স টু সার্টে, আমার কাছে নেই। সার্টে মানে ইউনিক, নো। সার্টের মিনিং সারতে, সার্থে, সার্টের নামটা হচ্ছে না একটু কাইন্ড অফ হচ্ছে একটু ইয়ে টাইপের হয়ে যায়, কি জানি সার্থে, ইতালিয়ান টাইপের একটা ইয়ে চলে আসে, তাই না? লাইক তোমার মানে স্পেলিংটা না, মানে প্রোনাউন্সিয়েশনটা একটু খুবই নাইস। সার্থে, আই রিয়েলি লাইক ইট। কোর্সের জন্য সার্টে মানে কোরিয়ান অথেন্টিক প্রোডাক্ট, মজা পেয়েছি। তারপর শাড়ি ফ্রম পড়াশোনি আপু, আপু 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 প্লিজ কেমন আছো বলো? ভালো আছি। টেইলর, গুগল সার্চ করতেছো নাকি? হোয়াট ইজ দ্য মিনিং অফ সার্থে? সার্থে, আই রিয়েলি লাইক দ্য নেম সার্থে, সার্টিয়ে। মানে এটা যদি ইতালিয়ানরা কেউ বলতো তাহলে বলতো সার্টিয়ে, সার্থিয়ে, সার্টিয়ে, এরকম টাইপের বলতো, ভালো লাগে নামটা সার্টে।
গুগল সার্চ করে বলেছেন? নো নো নো, না না না, পারছো না কেউ তোমরা, পারছো না পারছো না, হচ্ছে না, হচ্ছে না। সার্টি আপু টোনাটা দিলে ব্রণ কমলে, আবার হচ্ছে এসেন্সটা দিতাম, তখন ব্রণটা কমে, এসেন্সটা দিলে ব্রণ বেড়ে যাচ্ছে আপু। আমার শীতে কম্বিনেশন, গরমে অয়েলি স্কিন। আচ্ছা নসিন আফনান, তুমি গরমে আপাতত এটা ইউজ করা বন্ধ করো, উইন্টারে আবার তুমি ট্রাই করে দেখো, হয়তো বা গরম সারতে মানে হচ্ছে শর্ত, গুণ হচ্ছে না, খুব লাভি ডাভি টাইপের একটা অর্থ, দেখি কি বলতে পারি কিনা। নসিন আফনান, তুমি ওটা আপাতত ইউজ করা বন্ধ করো, তুমি উইন্টারে যখন স্কিন ড্রাই হয়ে যাবে তখন তুমি ট্রাই করে দেখো, কারণ এখন তোমার স্কিনে স্যুট করছে না, জোর করে স্যুট মানে ইউজ না করাটাই বেটার। অনেক সময় অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট অনেক মানুষের স্যুট করে না, অনেক ভালো ভালো স্কিন কেয়ার প্রোডাক্ট সবাইকে স্যুট করে না। এই কারণেই না আমি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে কাজ করতে খুবই আসলে খুবই চুজি, কারণ আমাকে অনেক মানুষ অন্ধের মতো বিশ্বাস করে, তো এটা বুঝতেই চায় না যে আমার স্কিন টাইপ এবং সবার স্কিন টাইপ সেম হবে না, এক একজনের স্কিন কেয়ার টাইপ এক এক রকম, এক একজনের সেন্সিটিভিটি এক একটা ইনগ্রেডিয়েন্টে থাকে। আমাকে ধরো যে খুব ভালো স্যুট করছে হানি, তোমাকে স্যুট করতে নাও পারে, হানি ইনগ্রেডিয়েন্টটা ন্যাচারালি খুবই ভালো, আমার স্কিন ড্রাই হলেও আমাকে স্যুট করে না। সেরকম অনেক বিষয় থাকে, অনেক বিষয় থাকে। বিফোর ইউ ইউজিং এনিথিং অন ইউর ফেস ইউ হ্যাভ টু রিসার্চ, ট্রাস্ট মি, তুমি রিসার্চ করো, তুমি প্যাচ টেস্ট করো, তুমি দেখো বুঝো শুনো তারপর কিনো, যা তা কিনে স্কিন নষ্ট করো না। কেউ পারছো না তোমরা। এবং সার্টের নামের মিনিংটা এত সুন্দর যে আমি এটা এখনই রিভিল করতে চাচ্ছি না, এটা রাখি, এটা নেক্সট লাইভে, নেক্সট আবার লাইভ হচ্ছে সার্টের সাথে, নেক্সট লাইভ কবে একটু বলেন তো, একটু চেক করে। নেক্সট লাইভ হচ্ছে সার্টের সাথে আমার আজকে সারা রাত লাইভ হবে, 13 তারিখ ইনশাল্লাহ, যদি সবকিছু ঠিকঠাক থাকে। 13 তারিখে আবার এই সেম প্রশ্নটা করব, আপনারা রিসার্চ করেন, আর যদি সার্টের ভাইয়া থেকে একটু জানতে পারেন তাহলে জেনে নিয়েন, ওই দিন যে উত্তর দিতে পারবে সার্টের মানের অর্থ কি তাকে হচ্ছে উপহার দেওয়া হবে। আজকে লাইভটা এই পর্যন্তই রাখছি, সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।